সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে নাকি দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিদান হিসেবে তাকে আশ্রয় দেবে, এ নিয়ে চলছে বিস্তর জল্পনা কল্পনা। এরই মধ্যে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে নাম উল্লেখ না করে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তার বরাতে বলা হয়েছে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকারের অনুরোধ বা দাবি সত্ত্বেও ভারত কেন শেখ হাসিনাকে ফেরত দিতে চাচ্ছে না, নাকি বিষয়টা এমন যে বাংলাদেশের অনুরোধকে ভারত সরকার গুরুত্বই দিচ্ছে না, অথবা যে অনুরোধ করা হয়েছে তাতেই কি কোনো গলদ রয়েছে? অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিভিন্ন বিবৃতি বক্তৃতায় বারবার বলা হচ্ছে যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা হবে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ বা দাবি জানানো হয় গত 23শে ডিসেম্বর। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ভারত সরকারের কাছে পাঠানো হয় একটি নোট ভার্বাল। বার্তাটি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে প্রাপ্তি স্বীকার করা হয়। তবে বিষয়টি নিয়ে তখনই কিছু বলতে চাননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এরপর কেটে গেছে আরও কয়েকদিন, দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এমনকি বাংলাদেশকে নোট ভার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র আভাস দিয়েছে যে তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমল দিচ্ছেন না। এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে সেটাও মনে করছেন না কর্মকর্তারা। তারপরেও এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু সেজন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়া করবে না বলেই বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন ভারত সরকার এই নোট ভার্বালকে আমলে দিচ্ছে না? এ ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে যে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু ভারত মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায়সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয়। তারা আরও বলছেন, সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কী এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণই বা কী সে বিবরণও পেশ করত। মানে যেমনটা একটা চার্জশিটে থাকে, নোট ভার্বালে সেটি নেই। নোট ভার্বালে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, অর্থাৎ জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলে মনেই করছে না। কারণটা হলো, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এ অভিযোগ জানানোর অর্থ এ বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক। তাই বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে নোট ভার্বালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকারী হতো একটি লেটার রোগেটরি। লেটার রোগেটরি হলো এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয়ে আইনি সহায়তা চেয়ে চিঠি দেয়। সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ায় সাহায্য করার অনুরোধ হতে পারে। আরও একটি বিষয় হলো, কোনো দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি বা বিশেষ কোনো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সেই দেশের কোনো নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি একজন ফিউজিটিভ ক্রিমিনাল, এফসি বা ফেরার আসামি হন। এক্ষেত্রে মূল ধারাটা সব দেশের ক্ষেত্রেই এক, আর তা হলো যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এফসি ছিলেন না।